হেই গাইস, দিস ইজ রাহুল লাইফস্টাইল। তো তোমরা আজকে দেখবে সমস্ত লোক, যেখানে যত লোক আছো সবাই তারা তাদের নিজের বাড়িতে নিজের বাড়ি তৈরি করে কেউ থাকছে, কেউ তার বাপের টাকায় বাড়ি তৈরি করে থাকছে। তো যাই হোক, ইট একটা কম্পালসারি ব্যাপার। ইট কিন্তু সবারই লাগে। ভাটার ইটের ব্যবসা আছে, যত কোয়ালিটির মাল তোমরা দেখতে পাচ্ছ, কিছু অনেক কোয়ালিটির মাল আছে এখানে। তো সব রকম কোয়ালিটির মাল হিসাবে তোমাদের সাথে বলবো কোন মালটা ভালো হবে, কোন মালটা খারাপ, কোন মালটা দিয়ে ঘর করলে মানে ইটটা দিয়ে ঘর করলে তোমাদের ঘরটা সুন্দর হবে, সেইটাই নিয়ে আজকে কথা বলবো। তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের আসল আজকে একটা জিনিস দেখাবো। দূর থেকে তো ভাটার অনেক চিমনি দেখতে পাও, মানে ভাটায় যে লম্বা বিল্ডিং মতো উঁচু একটা কিছু থাকে, যদি ধোঁয়া বার হয়, অ্যাকচুয়ালি সেইটা কি, তার কাজ কী, পুরোটা আজকে তোমাদের ডিটেলস জানাবো। ভিডিওটা কি তোমরা দেখতে থাকো, চলো। তো চলে এসেছি আমরা চিমনির কাছে। এটা হচ্ছে ভাটার চিমনি। মেন এর কাজটা হচ্ছে এই যে সমস্ত দেখতে পাচ্ছ এই উঁচু এরিয়া, আমি যেখানে দাঁড়িয়ে আছি উঁচু এরিয়া, এইখানটায় যে উঁচু এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা একটা বড় একটা স্কোয়ার ফিটে একটা তৈরি করা হয়েছে এই উঁচু জায়গাটা। এর মধ্যে যেসব রাবিশগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে ইটগুলো বিছানো থাকে সমস্ত। এই যে দেখতে পাচ্ছ সমস্ত যে ওর পাশে যে উঁচু জায়গাগুলো আছে, সমস্ত জায়গাটা উঁচু আছে, ঠিক আছে। যারা তোমাদেরকে দেখায়, এইটা হচ্ছে নিচু জায়গা। আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা নিচু জায়গা, ঠিক আছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই চৌকো পুরো জায়গাটা, এর মধ্যে পুরো ইট দেওয়া থাকে। কাঁচা ইট যখন তৈরি হচ্ছে, কাঁচা ইটগুলো যখন তৈরি হচ্ছে, এর উপরে সাজানো হয়, লেয়ার বাই লেয়ার এর মধ্যে সাজানো হয়, ঠিক আছে। তো সেইটা এই যে এই জায়গাটা দেখো, এইখান যে মুখটা আছে, এই মুখটাকে খোলা হয়। এই মুখটাকে খোলা থাকে, তখন কাঁচা মালগুলো ভিতরে ঢুকিয়ে উপরে একটা এই রাবিশের লেয়ার বিছিয়ে দেয়। দেওয়ার পরে যেটা আগুন জ্বালানোর যে বিষয়টা থাকে, সেইটা তোমাদেরকে দেখায়। চলো দেখো, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কয়লা দিয়ে তারপরে এখানে ফায়ার করা হয়, ঠিক আছে। আগুন দেওয়া হয়, এখানে আগুন তৈরি করা হয়। আগুন সৃষ্টি করার পরে যখন মালগুলো, যখন ইটগুলো কাঠেরগুলো ভিতরে থাকে, এরকম বিছানো থাকে, তখন আগুনগুলো সেখানে পৌঁছায়, ঠিক আছে। তো এইসব যেসব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই ইটগুলো দেওয়া আছে লম্বায়, এইগুলো তখন সরানো থাকে। এগুলো যখন সরিয়ে দেওয়া হয়, তখন চৌকো করে একটা ছোট্ট জায়গা থাকে, এইগুলো দিয়েও কয়লা ঢোকানো হয়, ঠিক আছে। এই যে লম্বা তোমরা দেখতে পাবে ইট দেওয়া আছে লম্বা লম্বা। তো এই জায়গাগুলো চৌকো করা থাকে। সে সময় যখন কয়লা দিয়ে ফায়ার যখন করা হয়, এর মধ্যে ইট ঢুকিয়ে এর মধ্যে কয়লা ঢুকিয়ে এখানে ওই যে আগুনের তাপটা পাচ্ছে, আগুনের যে একটা রিয়াকশান আছে, গরম আছে, সেই গরমে এখানে কয়লাগুলো ধরতে শুরু করে। তার ফলে কী হয়, ভিতরে যে ইটগুলো, কাঁচা ইটগুলো আছে, তলায় যেসব মালগুলো হয়, মানে সব থেকে মাটির লেভেলে যে মালগুলো দেওয়া আছে, কাঁচা ইটগুলো দেওয়া আছে, সেই ইটগুলো কিন্তু বেশি পড়ে, কারণ কয়লাটা নিচে পড়ছে, ঠিক আছে। উপরে আস্তে আস্তে যত আসছে, এই উপরে এই যে উপরের লেভেলের মাল কম পড়ে। তো এক্ষেত্রে মালের কোয়ালিটির ব্যাপারটা হচ্ছে যে 5টি রকম কোয়ালিটি আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। জানি না তোমরা ইট কীভাবে নাও, কীভাবে তোমাদের ইট সাপ্লাই করে, যারা সাপ্লায়ার থাকে ইট দেয়। তো সবথেকে বড় কথা, একবার তোমরা ইটটাকে দেখে নেবে। ইটের সাইজ বড় হওয়া দরকার, ওর থাকা দরকার, মানে টনটনে আওয়াজ ভাব থাকা দরকার। মালে যদি পর কম থাকে, কিন্তু মালে পরবর্তীকালে তোমাদের অনেক অসুবিধে হতে পারে, অনেক প্রবলেম ফেস হতে পারে, তোমাদের ঘরের ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, মালটা যাচাই করে নিয়ে ইটটা তুমি, ভালো মালটা দাম বেশি, ভালো মালের সবসময় দাম বেশি হয়, ভালো জিনিসের দাম সবসময় বেশি হয়, এটা তোমরা সবাই জানো। তো তোমরা ভালো ইট নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ঘর কিন্তু সারা জীবন মানুষ একবারই ঘর বানায়, সারা জীবন খাটে, কিন্তু ঘর কিন্তু একবারই তৈরি হয়। তো সেই হিসাব করে ভালো ইটটা নেওয়ার চেষ্টা করবে, কারণ ভালো ইটের ঘর ভালোই হয়, মজবুত হয়। কারণ এই যা পরিবেশ সৃষ্টি হচ্ছে দিন দিন, দেশের অবস্থা খুবই খারাপ। নানান রকম ভূমিকম্পের মাধ্যমে কিন্তু অনেক ঘর বাড়ি ভেঙেছে। তোমরা হয়তো অনেক রকম সোশ্যাল মিডিয়ায় হোক, খবরে হোক, তোমরা দেখে থেকেছো, অনেক ঘর বাড়ি ভেঙে পড়ে যায়, ঠিক আছে। তো একটা ঘর বানাতে অনেক পরিশ্রম লাগে, অনেক খাটনি লাগে। একমাত্র একটা যে ইনকাম করে ঘর বানায়, সে ছাড়া অন্য কেউ জানবে না। যারা করেছো তারা জানো ঘরের কতটা কদর। একটা ঘর তৈরি হওয়ার পরে
কতটা কষ্ট হয়, ঠিক আছে, কতটা নিজের খাটনির পর একটা ঘর তৈরি করা হয়। তো ঠিক আছে, যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে চিমনি, প্রচুর প্রচুর লম্বা, ঠিক আছে। এর ধোঁয়াটা যাতে বাতাসের দূষিত না হয়, যাতে পরিবেশ দূষিত না করে, যার কারণে এত উঁচু করা হয়, যাতে ধোঁয়াটা প্রকৃতির সাথে না মিশে ডিরেক্টলি আকাশে উঠে যায়, ঠিক আছে। দূরে যেসব মেঘ টেকগুলো দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, ওই সব মেঘ টেক কিন্তু এইসব ধোঁয়া দিয়েই তৈরি হয়, দূষিত ধোঁয়া, যেগুলো দূষিত মেঘ সেইগুলো তৈরি হয়। কালো মেঘ যেগুলোকে বলে, কালো মেঘ দেখা যায়। এই ধোঁয়া কিন্তু এখন চলছে না, এখন সব ভাটা বন্ধ আছে। এর মধ্যে কিন্তু সব পাকা ইট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখাবো, কোন কোয়ালিটির মাল ভালো, কোন কোয়ালিটির মাল নিলে ভালো হবে, কোন কোয়ালিটির মাল কী করে ভালো বুঝবে, সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চ্যানেলটিকে ফলো করো, ভাইকে লাইক করো এবং শেয়ারও করে দিও, ঠিক আছে। তো তোমাদের ভাই সব ডিটেলস তোমাদের দেখাবে। যার কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। যদি কেউ নতুন ঘর বানাতে চাও, কীরকম ইট নেবে, কীরকম ইট নিলে ঘর ভালো হবে, মজবুত হবে, কোনো ভয় থাকবে না, পরবর্তীকালে ভাঙার ভয় থাকবে না বা নোড়া লাগার ভয় থাকবে না, সেসব ডিটেলস তোমার ভাই জানিয়ে দেবে। তো কোয়ালিটির ব্যাপারটা বলি, ইটের যে কোয়ালিটি হয়, আমি তখনই বলেছি, নিচের মাল সবসময় নিচের ইট যেগুলো হবে সেগুলো পোর বেশি হবে, ভালো হবে বেশি। উপরের যে মালগুলো আছে, উপরের লেয়ারের মালের আগুনটা ঠিক কম লাগছে না বলা ভুল, মাল কিন্তু লাল হয়ে যাচ্ছে, মাটি কিন্তু ইট কিন্তু মাটি দিয়েই তৈরি, ঠিক আছে। তো মাটিটা লাল হচ্ছে বটে, কিন্তু পাওয়ারটা পাবে আগুনের পরে, যে থিকনেসটা হবে বা তার যে হার্ড হবে, সেইটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য সবসময় দামি ইট কিনতে হবে। 1 নম্বর ব্রিক্স, 2 নম্বর ব্রিক্স, 3 নম্বর ব্রিক্স, 4 নম্বর ব্রিক্স, 1 নম্বর পিকিট, 2 নম্বর পিকিট, 3 নম্বর পিকিট, নানান কোয়ালিটির মাল আছে, কোয়ালিটির শেষ নেই ভাটাই, কোয়ালিটির শেষ নেই। তো যেসব সেলারদের কাছ থেকে তোমরা মাল নেবে, বারবার করে বলছি, তাদেরকে একবারই বলবে, টাকা ভাই 200 টাকা 1000 বেশি নাও, মালটা ভালো দাও, ঠিক আছে। 200 টাকা আমার 1000 তুমি বেশি নাও, কিন্তু আমার মালটা ভালো দাও, কারণ আমি কিন্তু ঘর একবারই বানাবো, আর ঘরটা বানাতে হবে মজবুত ভাই। তুমি পয়সা দিয়ে, তুমি ফালতু বানাচ্ছ না, পয়সা দিয়ে বানাচ্ছ, ঘরটাকে মজবুত বানানো দরকার। তো সেইটা তোমার দায়িত্ব, তুমি সেই রকমভাবে দেখে নিও। তো এখানকার ভিউজটা একবার দেখো, চতুর্দিকে এখানে কিন্তু ভাটা। আমাদের আমরা যে জেলাটায় থাকি না, নর্থ 24 পরগনার বসিরহাট, ঠিক আছে, এটা বসিরহাট। তো বসিরহাটে প্রচুর ভাটা আছে। তো সমস্ত ভাটায় এদিকে দেখতে পাচ্ছ যে কটা চিমনি দেখা যাচ্ছে পিছনে, ওই শুরু করে এখানে দিয়ে শুরু করে সব যে কটা ভাটা তোমরা দেখতে পাচ্ছ, সব ভাটায় যাওয়া আছে মোটামুটি। সব ভাটার থেকে মাল নিই আমরা, 3 নম্বরটায় বেশি সাপ্লাই করি, যেহেতু দূরে যাই। তো আমরা ডিরেক্টলি তো দিতে পারি না, ওখান দিয়ে তারা পার্টি আছে, সেসব পার্টিগুলো মাল দেয়। সত্যি কথা বলতে নিজেরই খারাপ লাগে যে ভালো মাল তারা পারচেস করে না, সবসময় ভালো মালটাই পারচেস করে না, 3 নম্বর মালটাই বেশি নেয়, বেশি দামে বিক্রি করে। জানি না কী হবে ওদের উপায় লাভের দিক থেকে। আমরা কিন্তু যে রকম মাল আমাদের কাছে আমরা দিয়ে দেবো, আমরা সবসময় ভালোটা দেওয়ারই চেষ্টা করি। তো একেবারে 3 নম্বর বলে যে খারাপ তাই নয়, সারা ভাটা ঘুরে 3 নম্বর কোনটা বেস্ট হবে সেই মালটা দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে মাল দেখানোর কথা আমি বলছি, মালের গ্রাভিটি কী করে বুঝবে, মালের থিকনেস কী করে বুঝবে, মাল ভালো কি খারাপ কী করে বুঝবে, সব জানাবো। সাপোজ আমি তোমাকে কিছু ইট দেখাচ্ছি, এখানে আছে পড়ে আছে, এসব ইট যদি কোনো দিন তুমি দেখো, যদি দেখেছো যে আমি মাল কিনেছি, আমি ইট কিনেছি, আমার ইট গাদার মধ্যে এই মাল একটাও আছে, বলে দেবে মাল নেওয়ার দরকার নেই, মাল নিয়ে চলে যাও তুমি, আমি অন্য জায়গা থেকে মাল নিয়ে নেবো, তুমি মাল নিয়ে চলে যাবে। এরকম মাল যদি তোমরা দেখো, ঠিক আছে বন্ধু, খারাপ একটা কথা বলবো না, তোমাদের কোনো ক্ষতি হোক আমি চাই না, কারণ ঘর সবার আছে, সবার ঘর করার স্বপ্ন থাকে, বড় বিল্ডিং হোক দিয়ে ছোট ঘর হোক, সবার ইচ্ছা থাকে ঘর বানানো, সেই ঘরটা মজবুত হবে, তবেই কিন্তু তার সফলতা, নাইলে কিন্তু কিছুই হবে না। ঘর করে দিল কোনো একটা দুর্দশায়, কোনো একটা উপরওয়ালা না করুক, কোনো একটা ভূমিকম্প হলো, ঘরটা ভেঙে পড়ে গেল, এরকম যেন না হয়, এইটা লক্ষ্য রাখতে হবে। তো এই ইটগুলো দেখো, এখানে দেখতে পাচ্ছ, এই ভাটাটার নাম হচ্ছে রূপসা ভাটা, ঠিক আছে। তো এখানে উপরে কিন্তু বাজেয়াপ্ত যেসব মালগুলো সেসব আছে,
বাজেয়াপ্ত মাল এরা এরা হয়তো এখানে বিছিয়ে রেখেছে। বাজেয়াপ্ত মালের গাদা থাকে, যেগুলো বাইরের পার্টি এসে মালগুলো কিনে কিন্তু কম দামে কিনে বেশি দামে বিক্রি করে, ঠিক আছে? তাদের প্রফিটের জন্য তারা এইটা করে, কিন্তু এইটা ভাবে না যে তারা কত বড় ক্ষতি করছে মানুষকে, কত বড় মানুষের ক্ষতি করছে এরা, কিন্তু এটা একবারও ভাবে না। তো আমি নিচে যাব, নিচে গিয়ে তো যেটা দেখাতে এসেছিলাম আর একটা জিনিস ভালো করে তোমাদের জিনিসটা দেখিয়ে দিই, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে বিষয়টা কি, আমি কী বলতে চাইছি। তো চলো, হ্যাঁ, এখানে এবার তোমরা ভালো করে বুঝে নিতে পারবে যে বিষয়টা কি আসলে। এই যে বলছিলাম যে উপরের যে জায়গাটা, উপরের যে হাইটের যে জায়গা, ওই যে হাইট, ওই যে দেখতে পাচ্ছ ফাঁকা, এই যে নিচে প্রায় একতলা মতন একটা হাইট আছে। একতলার মধ্যে ইটের যে কোয়ালিটির ব্যাপারটা বলছিলাম, ফর এক্সাম্পল এখানে তুমি টোটাল বুঝতে পারবে। তো দেখো ওইখানটায় দেখো একটা ছিদ্র দেখা যাচ্ছে, বড় কিন্তু, হ্যাঁ, ওইখান দিয়ে আগুনটা আসে। ওই যে যেখানে বলেছিলাম ফায়ার করে, ওখান দিয়ে আগুনের একটা ঝলকা আছে এখানে, ওই যে সামনে আসে, ওই যে সামনে ওইখানটায়, ওই যে ওখানেও আগুন দেয়, ওখানেও কয়লা দিয়ে আগুন ধরায়, তারপরে আগুনটা সাপ্লাই হয়ে ওখান দিয়ে আসে। আগুনের ভাবটা আসার পরে বলেছিলাম চৌকো চৌকো ঘর করা থাকে, এই যে হচ্ছে চৌকো চৌকো ঘর করা, দেখতে পাচ্ছ? এই চৌকো চৌকো ঘর করা দিয়ে এইসব জায়গার মধ্যে কয়লা ফেলা হয়, তারপরে আগুনটা এদিকেও ধরে যায়, তারপরে জ্বলা শুরু হয়। তো যেটা বলছিলাম, তলার যে ইটগুলো আছে আমি দেখাবো। তলার যে ইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেশি পুড়েছে, আমাকে নিচে নামতে হবে দেখাতে গেলে। তো তোমাদের জন্য নিচে নামছি আমি, একটুখানি ওয়েট করো, দেখতে থাকো ভিডিওটা। তো নিচের মালগুলো আর উপরের মালগুলো আমি তোমার কোয়ালিটির ডিফারেন্সটা বোঝাচ্ছি, একটুখানি দেখো, তোমরা দেখতে থাকো। উপরের যে মাল, সাপোজ আমি এই মালটা তুলছি, ধারাবাহিক করেছি, এই যে মালটা তুললাম উপর থেকে, ভেঙে গেছে, কিন্তু অলরেডি একটা ভেঙে গেছে, কিন্তু কালার দেখে বুঝতে পারছো মালটা কেমন কালার, মাটি কালার, কোনো টেম্পার নেই, কোনো কিছু নেই, দেখলে মালটা টেম্পার খারাপ ছিল। উপরের মাল কম, কারণ কয়লাটা নিচে পড়ছে, ওর যে তাপটা আছে উপরে অতটাও প্রভাব ফেলতে পারছে না, যার কারণে মাটিটা অত পুড়ছে না পড়লে মালটা নরমই থেকে যাচ্ছে। এবার যে নিচে আমি যখন যাবো দেখবে, নিচের মাল যখন আমি দুটো নিয়ে বাজাবো না, আওয়াজ হবে একটা টং করে আওয়াজ হবে, একটা শক্ত যে ভাবটা না, হার্ড যে ভাবটা, তুমি বুঝতে পারবে যে না তলার মাল অনেক হার্ডই আছে, ঠিক আছে? তো সেটাই দেখাবো। তো চলো নিচে চলো। দেখো দাদা, এরকম মাল আছে, হ্যাঁ, কখনো এইসব মাল দেবে না, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমার ভাই সাবধান করে দেবে। ভালো মালের আর একটা কোয়ালিটি দেখাচ্ছি, এই যে দেখো নিচের মাল, ঠিক আছে, কিন্তু 1 নম্বর কোয়ালিটি মালটার টেম্পার দেখো, বুঝতে পারলে আওয়াজটা, বুঝতে পারলে কেমন? তো এই মালটা কিন্তু খারাপ না। তো আসো, এই দেখো, এই একটা মাল দেখাচ্ছি, একটু লালচে দেখাচ্ছে না, লালচে মানে যে ভালো সেটা না, কিন্তু লাল মানে যে ভালো সেটা না, এই মালটা কিন্তু কালার ভালো না। লালচে মানে বেশিরভাগ লোক মনে করে ইট লাল মানে হচ্ছে মাল ভালো, এটা ভুল ধারণা ভাই, এটা যে ভাবো ধারণা ভুল। লাল মাল সবসময় ভালো হয় না। তো চলো ভিতরে যাওয়া যাক। এই যে পড়েছিলাম, আমি নিচে চলে এসেছি। তো এখানে বুঝতে পারবে ক্লিয়ারলি, তোমরা বুঝতে পারবে। এই যে দেখো নিচের স্টেপ, নিচের ধাপ শুরু, কয়লা এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এই যে উপর দিয়ে ঢালছে কয়লা, এই ছিদ্র দিয়ে নিচে পড়ে, ঠিক আছে, এখানে আগুন জ্বলছে। আর এই যে ছিদ্র দেখতে পাচ্ছ বড়, মেন যে পয়েন্টটা আছে, ওই পয়েন্ট দিয়ে আগুন জ্বালিয়ে তারপরে এখানে শুরু করে। আগুনটা এখান দিয়ে আসে, সেই আগুনের প্রভাবে উপরে কয়লা ফেলে সেই কয়লাকে জ্বালিয়ে দেয়। জ্বালানোর পরে এদিকে আগুন লাগা শুরু হয়। তারপরে কাঁচা যে ইটগুলো আছে সেগুলো আস্তে আস্তে পুড়তে পুরো লাল হয়ে যায়। একটা লোহাকে গরম করলে যেমন লাল হয়ে যায় না, মাটি এমন লাল হয়ে যাবে, তারপরে ইট তৈরি হবে। তো দেখো নিচের মাল, দেখো নিচের মালের কোয়ালিটি দেখো। তো এক ভাটার মাল এক রকম কোয়ালিটি আছে, সেটা নিয়ে পরে কথা বলবো।
কোন মালের কোয়ালিটি ভালো হবে, কোনটা খারাপ হবে। তো এই যে দেখতে পাচ্ছ, আওয়াজ দেখতে পাচ্ছ, নিচের মালের কালার দেখতে পাচ্ছ, কালারটা দেখো। এ হচ্ছে নিচের মাল, এ হচ্ছে নিচের মাল, রূপসা ভাটা ব্র্যান্ডের নাম। মাল হিসাবে খারাপ না, 1 নম্বর হিসাবে ভালো। ভাই আসতে ভাই আসতে, কী রে ভাই মারবি? তোর আমি তারিফ করছি, তুই আমাকে মারছিস? হ্যাঁ দেখো, তোমরা বুঝতে পারছো উপরের মালের আওয়াজ আর এই মালের আওয়াজ কি বুঝতে পারছো? কমেন্ট করো। উপরের মাল আর এইটা হচ্ছে নিচের মাল। উপরের মাল দেখিয়েছিলাম ওই যে, তো একটা একটা স্টেপ আছে, ওই যে 4 নম্বর চলে গেল উপরে, তার একটা স্টেপ পরে 3 নম্বর, তারপরে 2 নম্বর, এগুলো 2 নম্বর, এই আস্তে আস্তে নিচে যাচ্ছ 1 নম্বর। সব থেকে ভালো কোয়ালিটির মাল। এর মধ্যে কিন্তু বাছাই হবে। পিকেট মাল বলতে যেগুলো বলে পিকেট 1 2 3 4 পিকেট যেগুলো বলে, সেগুলো এক পিস দেখাবো। এর মধ্যেই অনেক রকম ভাগ থাকে, আর পিকেট মালগুলো শক্ত হয়। আর ওরা পিকেট মাল শক্ত হবে, এটা তোমাদের জেনে রাখতে হবে। পিকেট মাল যেগুলোকে বলে সাইজে ছোট হয়ে যাবে, কারণ পোড়ার পরে মালগুলো ছোট হয়ে আসে, এত পরিমাণ পড়ে, যার কারণে ইটগুলো ছোট হয়ে যায়। আর উপরের যে মালগুলো কম পড়ে, তার কারণে সাইজটা একই থাকে, কোয়ালিটি খারাপ হয়। তো পিকেট মাল আমি এক পিস দেখাতে চাই। দেখো দেখো, মালটা কিন্তু ব্যাকা, দেখতে পাচ্ছ? মালটা কিন্তু ব্যাকা, হচ্ছে পিকেট মাল। ভাঙতে পারবে না, এত শক্ত মাল ভাঙতে পারবে না, কিন্তু মালটা ব্যাকা, পিকেট চালে বলে। পিকেট মাল দিয়ে তো আর তুমি গাঁথনি করতে পারবে না। গাঁথনিগুলো বিট করার জন্য, নিচে রিংটনের জন্য ঠিক আছে, কিন্তু গাঁথনি, মেন গাঁথনির জন্য এই মালটা দরকার। তার জন্য আমি তোমাদের বলবো তোমরা এই মালটাই পারচেস করো। 1 নম্বর মাল যেটাকে বলে সোজা সড়ক প্লাস হাড়ি হচ্ছে মাল। এই হচ্ছে কোয়ালিটি, এই হচ্ছে কোয়ালিটি। তো ভাই, তোমাদের ভাই তো পুরো ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ঘেমে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সামান্য হলেও। আরও ইনফরমেশান ভিডিও চাইতে হলে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। ওকে, এখনও অনেক তোমাদের জানার আছে। সবার ঘর, যাদের ঘর আছে এখনও ঘর করবে, বা যারা নিউলি, যারা নতুন ঘর বানাবে, তাদের জন্য আমি সবসময় ইনফরমেশান দিতে যাব, ব্যবসা করব, ব্যবসার সাথে সাথে তোমাদের সব কিছু তুলে ধরবো, ঠিক আছে? আর কোনো রকম যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের ভাইয়ের কাছে করতে পারো, কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। তো চলো, বাই বাই।